হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, কজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। ট্রাস্ট মি। অলরাইট, অলরাইট, লিসেন। লাস্ট সানডে নাইট থেকে প্রচণ্ড জ্বর, বুঝতে পারলে তো? তো এই জ্বরের মধ্যে আমি চেয়েও, মানে ইনফ্যাক্ট স্যাটারডে থেকে ট্রাই করছি রিডিং করার, বাট চেয়েও কিচ্ছু করতে পারিনি। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ অবধি ট্রাই করেছি যে যদি রিডিংটা করা যায়, বাট একদম শরীর দিচ্ছিল না। সো তোমরা অনেকেই প্রশ্ন করেছো কনফার্মেশন যে কেন দিদি, কেন রিডিং দিচ্ছ না? তো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এই জন্য রিডিং দিচ্ছি না। সো এখনো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খুব একটা সুস্থ হইনি। একটু লিপস্টিক মেখে ফেলেছি আর একটু চশমা পরে ফেলেছি যাতে একটু কম অসুস্থ লাগে দেখতে, বুঝলে তো? এনিওয়ে, কয়েকটা জিনিস আজকে বলাটা খুব ইম্পর্টেন্ট। হুম। আম, আমাকে তোমরা অনেকেই না প্রশ্ন করেছো, অনেকেই জিজ্ঞেস করেছো যে ব্ল্যাক ম্যাজিক যে আমাদের উপর হচ্ছে, হোয়াট আর দ্য সাইন্স। হুম। দেখো, তোমরা যদি একটু নেটে সার্চ করো, এরকম প্রচুর 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 সাইন্স তোমরা পেয়ে যাবে যেগুলো প্রুফ করে যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, আর কোনো ডার্ক ম্যাজিক হয়েছে, আর কোনো নেগেটিভ ম্যাজিক হচ্ছে। তাও আমি কিছুটা সিম্পলিফাই করে যতগুলো পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে বললে তোমাদের একটু বুঝতে সুবিধা হতে পারে, সেটার একটা চেষ্টা করছি বলতে পারো। দেখো, ব্ল্যাক ম্যাজিক যদি তোমার উপর হয়, সবার আগে যে সাইনটা পড়ে সেই সাইনটা হচ্ছে তোমার চোখে। হুম। আহ, তুমি বুঝতে পারবে যে তোমার না চোখ কড়কড় করছে, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, চোখের মধ্যে বারবার বারবার পিছুটি হয়ে যাচ্ছে, মানে একটু ব্লাডি দেখছো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ডার্ক সার্কেলস পড়তে শুরু করে। হুম। এবং চোখটা কিরকম ঢুকে যায়, ভেতরে ঢুকে যায়, চোখের কোনো শাইন থাকে না, শাইনটা নষ্ট হয়ে যায়। হুম। আর যেটা হয় সেটা হচ্ছে যে প্রচন্ড স্লিপি ফিল করবে তুমি, আর স্পেশালি যখন তুমি কাজ করবে। কাজের সময় তোমার মনে হবে পৃথিবী উল্টে যাক পাল্টে যাক, আমাকে একটু ঘুমাতে দাও, আমি আর তাকাতে পারছি না, তাকিয়ে থাকতে পারছি না। সো তোমার যেটা আর কি মেন জীবনী শক্তি, সেটাতে ভীষণভাবে হ্যাম্পার করে আর কি। এর বাইরে কিছু আনএক্সপ্লেইনড হেলথ ইস্যুস নিয়ে আসে জীবনে। মানে আহ, আগের দিন অবধি তুমি ঠিক ছিলে, হঠাৎ করে আউট অফ নাথিং তোমার একটা শরীর খারাপ হয়ে গেল, বা এমন কিছু শরীর খারাপ যেটা তুমি এক্সপ্লেনই করতে পারছো না যে এটা কিভাবে হতে পারে। সেটা স্টামাক আপসেট হতে পারে, সেটা জ্বর জারি সর্দি কাশি হতে পারে, সেটা অন্য কোনো ডিজিজও হতে পারে, বাট আনএক্সপ্লেইন, যেটার কোনো এক্সপ্লেনেশন তোমার কাছে নেই। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্স। মানে সারাক্ষণই একটা ভেতরে একটা অদ্ভুত রকমের ইমোশনাল ডিস্টারবেন্স চলতে থাকে। মানে উম, এই তুমি হাই ফিল করবে, এই তুমি ভীষণ ডাউন ফিল করবে, সারাক্ষণই তোমার মনে হবে জাস্ট লাইক ইউ নট গুড এনাফ, সারাক্ষণ তোমার মনে হতে থাকবে যে ইউ নিড সামওয়ান, মানে সারাক্ষণ একটা কিরকম তোমাকে ভীষণ ডাউন ফিল করায়। আর ইমোশনালি একটা পার্টিকুলার জায়গায় স্টেবল রাখে না, ভীষণ ওপর নিচ করাতে থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু মানুষের জন্য না রিলেশনশিপ ইস্যুস তৈরি করে। যদি তুমি দেখো যে তোমার পরিবারের সবকিছু সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে আউট অফ নাথিং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে কোনো কারণ ছাড়া, এবং হয়তো তুমি খুব স্টেডি রিলেশনশিপে আছো, বাট স্টিল তুমি দেখছো যে লাইক এভরিথিং ইজ লাইক গোয়িং, তোমার হাতের বাইরে চলে যাচ্ছে। তো সেটা একটা সাইন যে কোনো রকমের ডার্ক ম্যাজিক অর কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমাদের ওপর। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুস, পেমেন্টস আটকে যাওয়া, পেমেন্ট আসতে ডিলে করা, পেমেন্ট আসলেই খরচা হয়ে যাওয়া, এক ধাক্কায় ঝপ 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 করে প্রচুর টাকা খরচা হয়ে যাওয়া, একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চেস তৈরি হওয়া উইদাউট এনি রিজন। তোমরা অনেকে হয়তো 444 দেখছো, আমি এক্ষুনি দেখলাম টাইমারে। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে নাইটমেয়ার, রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখবে, এবং সেই দুঃস্বপ্নগুলো নর্মালি তুমি দেখে অভ্যস্ত নও এরকম ধরনের দুঃস্বপ্ন। হুম। এবং দেখবে যে অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি ঘুমাতে পারছো না, মানে তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার ঘুম পাচ্ছে কারণ তুমি চোখ জুড়ে যাচ্ছিল, তুমি কাজ করতে পারছিলে না। তুমি যেই গিয়ে বিছানায় শুলে দেখলে তোমার ঘুমটা উড়ে গেল, আর শুধু যতবার তুমি চোখ বন্ধ করবে ততবার বিভিন্ন বিভিন্ন রকমের ভিশনস আসতে থাকবে।
মানে আমি কেন বলছি নাইটমেয়ার, নাইটমেয়ার তো অনেক রকমের হয়। আহ, আমার একটা পার্টিকুলার ভিশন খুব ভালো মনে আছে, আমি যদি সেটা বলি তাহলে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে আমি কি মিন করছি। মানে ধরো আমি দেখছিলাম যে একটা বড় একটা হোটেলের লবি, সেখানে ভর্তি লোকজন, সিট রাখা, খাবার টেবিলে প্রচুর খাবার রাখা, এদিক ওদিক লোকজন আসছে, ধরো সকালবেলা ধরো ব্রেকফাস্ট, হ্যাঁ, বাফে ওখানে চলছে, সবাই মিলে আসছে, খাচ্ছে দাচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে, মানে ধরো আমি এরম ভাবে দেখছি জায়গাটা ওপর থেকে নিচে, এবার এই একটা যে বিট, এই বিটটা যেই চোখটা ক্রস করলো, আমি দেখছি যে সবটা ফাঁকা, একটা লোকও নেই, চেয়ার টেবিল সব নিজের জায়গায় রাখা, কোনো খাবার দাবার কিচ্ছু নেই, পুরো শুনশান। তো এরকম অদ্ভুত অদ্ভুত টাইপের, মানে সবসময় যে তোমায় নাইটমেয়ার মানেই যে একটা কোনো ভূত এসে তোমায় তাড়া করবে বা এরকম নয়, মানে এমন এমন স্বপ্ন দেখবে যেটা খুব অস্বস্তিকর এবং তোমার খুব আনসেটেলিং লাগবে ঘুমের মধ্যে, বা ঘুমানোর আগে, ঘুম আসার আগে যে তন্দ্রাটা, সে সময় তুমি ওই ভিশনস গুলো রিসিভ করবে। আরেকটা হয় সেটা হচ্ছে কিছু আনএক্সপ্লেইনড সিচুয়েশন, মানে যেটার কোনো লজিক নেই তোমার কাছে, মানে ধরো তুমি, তোমার ঘরে একটা জিনিস হঠাৎ করে ভেঙে গেল, একটা জিনিস হঠাৎ করে পড়ে গেল, একটা জিনিস কোনো কারণ ছাড়া ঘরের হয়তো ফিউজ উড়ে গেল, মানে এমন সিচুয়েশন বা এমন একটা ঘটনা যেটা তুমি এক্সপ্লেন করতে পারবে না, মানে কেন হলো কোনো লজিক নেই তোমার কাছে। হুম। আর এর বাইরে একটা খুব স্ট্রং সাইন হয়, যদি সেটা খুব, মানে খুব মাইনিউটলি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো আমাদের প্রত্যেকেরই বডিতে নিজস্ব একটা স্মেল হয়, ঘামের অর হরমোনাল সিক্রেশন, একটা একটা নিজস্ব একটা স্মেল হয়, হ্যাঁ, কারুর স্ট্রং ঘামের গন্ধ হয়, কারুর ভীষণ মাইল্ড ঘামের গন্ধ হয়, কিন্তু নিজস্ব একটা স্মেল থাকে। যখন তোমার উপর ব্ল্যাক ম্যাজিক থাকবে, 100% তোমার বডির স্মেলের ডিফারেন্স হবে, তুমি হঠাৎ করে একটা উগ্র গন্ধ পাবে নিজের গা থেকে, যেটা একটু খারাপের দিকে, এবং যেটা তোমার গন্ধ নয় নর্মালি। হুম। তো সেটা কিন্তু একটা বড় সাইন। যদি ওরকম হয় তাহলে ডেফিনেটলি আগে হেলথ চেক আপ করিও, আগে ডাক্তার দেখিও যে কোনো রকম কোনো ইমব্যালেন্সেস হচ্ছে কিনা। আর যদি দেখো যে ডাক্তার কিছু ফাইন্ড আউট করতে পারছে না, দেন ইউ ক্যান থিঙ্ক অফ দ্য আদার ওয়ে, লাইক মেবি দের ইজ সাম কাইন্ড অফ ডার্ক ম্যাজিক। ওকে, সো এইগুলো ছিল হচ্ছে সাইন। ব্ল্যাক ম্যাজিক তোমার উপর হলে তুমি কি করে বুঝবে। এর বাইরেও আরো অনেকগুলো সাইন আছে। প্রচন্ড শরীরটা খারাপ, এর মধ্যে যেটুকুনি মাথা কাজ করে বলতে পেরেছি, লিখতে পেরেছি, সেগুলোই তোমাদেরকে বললাম। যদি আরো কিছু পয়েন্টস পরে মাথায় আসে, আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি ডিসকাস করব। তোমাদেরকে একটা ভালো খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে বলে না কান টানলে মাথা আসে, তো আমি না কানটা একদম ঠিকঠাক টেনেছি, বুঝলে তো। আর কান টানার সঙ্গে সঙ্গে মাথার প্রচুর বুলি ফুটে গেছে। তো এবার আমি ভাবছি যে কি করি, মানে কানটাকে টেনে কানটা ছেড়ে দেবো, নাকি কানটাকে কাঠগড়ায় এনে দাঁড় করাবো যাতে তার সাথে মাথাটাও কাঠগড়ায় আসতে বাধ্য হয়। কি করি বলো তো? না, আমাকে জানিও কি করা উচিত। এর থেকে বেশি ডিটেল এই ব্যাপারে বলতে পারছি না। এনিওয়ে দেখো, আজকে না আমার হাতে সত্যি সময় নেই, আবার এই সময় নেইটা বললেই আমার মজা লাগে। আগের দিন তোমাদেরকে মিম নিয়ে একটা কথা বলছিলাম, মনে আছে? এই সেলসে এসেছিল মিম, ওমা আমাকে নিয়ে মিম করছে একটা মেয়ে। আমার না, মিমটা বিখ্যাত হয়নি, মেয়েটি হয়তো বিখ্যাত, আমি ওকে চিনতাম না। বাট অ্যাকচুয়ালি আমার টিমটা খুব স্ট্রং, যারা আর কি আমার ক্যাপশনের কপি করলেই সাটাসাট সাটাসাট সেগুলো চলে আসে আমার কাছে। সো টাচউড, সবাই খুব, মানে এতটা এফিশিয়েন্ট ভাবে সবাই কাজ করে, সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। বাট আমি দেখলাম যে একটা শর্ট বানিয়েছে একটা মেয়ে, যে আমাকে কপি করার প্রবল চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি কপি করেনি। কিন্তু আমাকে যে কপি করেছে সেটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ সে না ওই অ্যাস্ট্রোলজি কর্মা না বুঝেই আর কি মজা করে করে সেটা নিয়ে একটা হাস্যকর রিল বানানোর চেষ্টা করেছে। এবং আমি কেন বলছি আমাকে কপি করেছে, কারণ আমার লাস্ট টু লাস্ট ভিডিওর পুরো ক্যাপশনটা ঝেপে দিয়েছে। হ্যাঁ, আমি শুধু বাংলায় যেটা লিখেছি সেটাও ইংলিশ হরফে লিখেছে, বাট পুরো ক্যাপশনটা ঝেপে দিয়েছে। ওটা দেখে নিয়ে আমি দেখলাম, আর দেখতে গিয়ে দেখলাম যে আমার একটু, আমার রাগ হয়নি ওর উপর, আমার মজা লেগেছে। মানে তুমি যেই হও, তোমার নামটা আমি করছি না ইচ্ছে করে, আম, আমার মজা লেগেছে। তো
তুমি যদি আরেকটু বুঝে বলতে তাহলে আরেকটু মজা লাগতো। আর কেন মনে হয়েছে যে তুমি আমাকে কপি করছো, তার কারণ কলকাতা শহরে আর কোনো বাঙালি রিডারকে আমি চিনি না যে সেলস নিয়ে কাজ করে। সো যখন তুমি সেলস বলেছো তখন ডেফিনেটলি ওটা আমার। আর কনফার্মেশনটাও না বহু বছর ধরে আর কি এটা বলে আসছি, তো সো ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, বাট মজা লেগেছে। এরকম বানিও, মানে কে কি উদ্দেশ্য নিয়ে বানায় জানি না, বাট এগুলো বানালে অ্যাকচুয়ালি তুমি চাও বা না চাও সামনের মানুষটাকে বিখ্যাত করে ফেলো, বুঝতে পারছো? সো থ্যাংক ইউ, মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড। বাট আমি তো ভীষণ রকম ওনার ওবিডিয়েন্ট, ভীষণ ওনার বাধ্য। তো কি হয়, মানে না বুঝে করলে, আর ঈশ্বরের জন্য যে কথাগুলো আমি বলি, ঈশ্বরের নামে যে কথাগুলো আমি বলি, সেগুলো নিয়ে মজা করলে ধরো তোমার বাদবাকি ভিডিওতে লাখ লাখ ভিউজ, কিন্তু যে ভিডিওটা তুমি কারোর হার্ড ওয়ার্ককে কপি করছো বা হার্ড ওয়ার্ককে নিয়ে মজা করছো, দেখা যাবে সেখানে তুমি 1000 ভিউজও পাচ্ছ না। তো কনফার্মেশন এটাই হয়, জানো তো। মানে আমার মনে হয় কারোরই কাজ ছোট বড় করা উচিত নয়। যেরকম আমি তোমার কাজটাকে কোনোভাবেই ছোট বড় করলাম না, যদিও তোমার বেশ কয়েকটা ভিডিওস আমি দেখেছি এবং আমি দেখলাম তুমি অনেকেরই কনসেপ্ট এর ওর তার কনসেপ্ট নিয়ে কাজ করো, কিছু কিছু নিজের কনসেপ্ট নিয়েও কাজ করো। সো আমার মজা লেগেছে, খারাপ লাগেনি। শুধু একটু মানে বুঝে বলো আর একটু বেশি ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে বলো, তাহলেই আমি হ্যাপি, বাদ বাকিটা দরকার নেই, যা খুশি করো। ওকে, চলো আজকে আর বেশি সত্যি সময় নষ্ট করতে পারবো না। অলরেডি কটা বাজে? অলরেডি 9টা বেজে গেছে গো, আমাকে না বেরিয়ে যেতে হবে আধ ঘন্টার মধ্যে। সো লেটস স্টার্ট দ্য রিডিং। আমি জানি না আজকে কি মেসেজ আসবে, কারণ আজকে আমার ইচ্ছে আছে, একটা নতুন ডেক এসছে আমার কাছে স্পিল টি বলে, সেটা দিয়ে রিডিংটা শুরু করার। বাট তার আগে একবার দেখে নেবো যে আজকে যারা আমার রিডিংটা শুনছো তাদের জডিয়াক সাইন কি, তাদের জডিয়াক সাইন কি স্পিরিট। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আজকে যারা আমার রিডিং শুনছে অথবা তারা যাদেরকে ডিল করছে তাদের জডিয়াক সাইন কি স্পিরিট, প্লিজ গাইড আস। তোমাদেরকে আরেকটা কথাও বলার ছিল দুঃখ বিলাস নিয়ে, থাক সেটা ছেড়ে দিই, আজকে ছেড়ে দিই, আজকে সত্যি মুড নেই ওটা নিয়ে কথা বলার। বাট ডেফিনেটলি একদিন তো বলবো দুঃখ বিলাস নিয়ে। তোমরা দেখো আর দেখে আমার মতোই মনে মনে হেসো আর কি। এনিওয়ে আজকে বলবো না। তোমরা যারা এই মুহূর্তে আমার রিডিং দেখছো অথবা তোমরা যাদেরকে ডিল করছো, তোমাদের জডিয়াক সাইন হতে পারে স্যাজিটেরিয়াস, ভার্গো, পাইসিস, জেমিনাই, ক্যাপ্রিকর্ন অর টরাস। ওকে, এবার দেখে নেবো হোয়াট ইজ দ্য এনার্জি অফ দিস রিডিং। What is the energy of this reading? Spirit, Holy Spirit, Holy Angels, please tell me what is the energy of this reading? Confession in reverse. কেউ একটা প্রচন্ড ভাবছে কনফেস করবে তোমাকে কিছু, কিন্তু সে না কনফেস করে উঠতে পারছে না। অথবা কেউ একটা কিছু করেছে, খুবই খারাপ কিছু করেছে তোমার সঙ্গে, তার প্রাণ ফেটে যাচ্ছে কিন্তু সে কনফেস করতে চাইছে না, কারণ তার মধ্যে মেবি সেই সৎ সাহসটা নেই। এই কনফেশনটা রিভার্সে এসছে। সামওয়ান ইজ অ্যাবাউট টু কনফেস দেয়ার ট্রু ফিলিংস টু ইউ, বাট দে উইল নট বিকজ ইট কেম ইন রিভার্স। অলরাইট, আনস্পোকেন ডিজায়ার হতে পারে এই কনফেশনটা ইজ রিলেটেড টু সাম কাইন্ড অফ আনস্পোকেন ডিজায়ার। হোয়াট এলস স্পিরিট, হোয়াট এলস, what else that we need to know? কেউ একটা তোমাকে মিক্স সিগন্যালস দিচ্ছে, অথবা তোমার অ্যাটিটিউড কারোর কাছে না মিক্স সিগন্যালস আসছে। তার মনে হচ্ছে যে এই মুহূর্তে সব ঠিক আছে, আর তার পর মুহূর্তেই মনে হচ্ছে না সবকিছু ভীষণ আনক্লিয়ার, ভীষণ কনফিউজিং। ও মাই গড, ও মাই গড। কোন একটা লাভ ট্রায়াঙ্গেলের রিডিং এসছে। হতে পারে তুমি যে মানুষটার সঙ্গে তোমার ফ্যামিলি টাইজ আছে,
সেই মানুষটা কোনো লাভ ট্রায়াঙ্গেলে, কোনো হিডেন ইমোশনাল রিলেশনশিপে ইনভলভড হয়ে পড়েছে এবং সেই ব্যাপারে সে তোমাকে কনফেস করতে চায় কিন্তু হয়তো কনফেস করতে পারছে না, বিকজ মেবি you are protecting your heart, or maybe you are not communicating with this particular individual, or maybe a love triangle তার ফ্যামিলি টাইজটা, মানে এই যে মানুষটা যে কনফেস করতে চায় তোমার কাছে, যে একটা লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে আছে এবং সে তার ফ্যামিলি ডাইনামিক্স হয়তো এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটাকে ইনফ্লুয়েন্স করছে। সি দ্য ফ্যামিলি টাইজ, এখানে পরিষ্কার লেখা আছে যে এই ফ্যামিলি ডাইনামিক্স আর ইনফ্লুয়েন্সিং দ্য রিলেশনশিপ। সো এই যে লাভ ট্রায়াঙ্গেল, এই যে হিডেন ইমোশনাল এন্ট্যাঙ্গলমেন্ট ইন প্রেজেন্ট, এই যে রিলেশনশিপটার মধ্যে এই মানুষটা পড়েছে, সে তার ফ্যামিলি টাইজ হয়তো এটাকে সাপোর্ট করছে। সে মানুষটা হয়তো ভেতর ভেতর একদম সেটা মেনে নিতে পারছে না, অ্যান্ড দ্যাট পারসন নিডস টু কনফেস সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, বাট হি ইজ অর শি ইজ জাস্ট প্রিটেন্ডিং টু বি ফাইন। সে দেখাচ্ছে যে না, সে ঠিক আছে, অল ওকে, অল গুড। ইন আ ওয়ে দ্যাট পারসন ইজ প্রোটেক্টিং হিজ অর হার ওন হার্ট। সে হয়তো কষ্টে আছে কিন্তু তার ফ্যামিলির দিকে তাকিয়ে, তার দ্য আদার পার্সনের দিকে তাকিয়ে, অ্যাট দ্য সেম টাইম তোমার দিকে তাকিয়ে, সবটার দিকে তাকিয়ে সে হয়তো সেই সাহসটা করে উঠতে পারছে না এবং সে তার হয়তো মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার হার্টটা প্রোটেক্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনো, আমার নিজের ইমোশনাল গার্ড আপ করে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড হয়তো তুমি এই মানুষটাকে অ্যাভয়েড করছো, অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো সেই মানুষটা উন্ডেড ফিল করছে, হু নোজ। অ্যান্ড তোমাকে বলা হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস অফ দ্য রিলেশনশিপ, ডোন্ট রাশ ফর আনসার্স। আনসার্স যখন আসার ঠিক টাইমে তোমার সামনে চলে আসবে, বাট এই মুহূর্তে এই লাভ ট্রায়াঙ্গেল সিচুয়েশনের যে কনফেশনটা তুমি চাও কিন্তু তুমি পাচ্ছ না, সেটা নিয়ে তাড়াহুড়ো করো না, অলরাইট, সেটা ঠিক সময় চলে আসবে। এবার দেখে নেব এই সিচুয়েশনে আর কি জানার আছে, আর কি জানার আছে স্পিরিট, হোয়াট ইজ দ্যাট উই নিড টু নো। ইউ হ্যাভ দ্য নলেজ, আমি যে ব্যাপারে কথা বলছি সে ব্যাপারে তুমি অলরেডি অ্যাওয়্যার, তুমি জানো এই ব্যাপারে। হোয়াট এলস, হোয়াট ইজ দিস কনফেশন ইজ অল অ্যাবাউট? স্টপ, তোমাকে স্ট্রিক্টলি বলা হচ্ছে স্টপ। তুমি যেটাই করছো না কেন, জাস্ট স্টপ। এটাকে ডিগ করতে যেও না, এটাতে নিজের এনার্জি ইনভেস্ট করো না। আর যদি দ্য আদার পার্সন, যদি হুইলের উল্টো দিকে থাকা মানুষজন আমাকে শোনো এই মুহূর্তে, যাদেরকে আমি বলি যে লোয়ার ভাইব্রেশনাল অ্যান্ড দ্য রং সাইড অফ দ্য হুইলে যারা আছো, তোমাদেরকে স্পিরিট গাইড করছে যে স্টপ ইট, স্টপ ইট রাইট নাও। কেউ একজন ডেফিনেটলি চায় না আমি এই রিডিংটা করি, কারণ আমার জাস্ট এটা, এই কার্ডটা শাফল করে জাস্ট ফেলতে শুরু করলাম আর মাথাটা যন্ত্রণায় পুরো ছিঁড়ে যাচ্ছে। এনিওয়ে, what else that we need to know? Live in the present. তোমাকে বলা হচ্ছে, তোমাকে স্পিরিট গাইড করছে তুমি এই মুহূর্তে বাঁচো। এই প্রসেসটাকে ট্রাস্ট করো আর এই মুহূর্তে বাঁচো, ফিউচার নিয়ে আর পাস্ট নিয়ে বেশি ডুয়েল করো না। অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। তোমাদের মধ্যে অনেকে হয়তো আছো এই মুহূর্তে নিজের যত্ন করছো না বা করতে পারছো না, বা হয়তো জানো না কিভাবে নিজের যত্ন করতে হয়। তোমাদেরকে বলছি ভালোবাসো, নিজেকে ভালোবাসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। What else, Spirit? What else that we need to know? Choose wisely. তুমি যেই হও না কেন, তোমার সামনে খুব শিগগিরই একটা পাথ আসবে যেখানে তোমাকে চুজ করতে হবে দুটোর মধ্যে কোনটা নেব, বা কোন দিকে যাব, বা কোন পথে হাঁটা লাগাবো। সো তোমাকে বলা হচ্ছে ইউজ ইউর ডিসার্নমেন্ট, খুব ভাবনা চিন্তা করে ওয়াইজলি ডিসিশন নিও এবং ওয়াইজলি চুজ করো। আর যদি কোথাও কনফিউশন হয়, আই এম অলওয়েজ দেয়ার। আমার পার্সোনাল রিডিং এর নাম্বার তোমরা নিশ্চয়ই জানো, 9051277888। যদি কোনো কনফিউশন হয়, কোনো কিছু নিয়ে কনফিউশন হয়, তাহলে প্লিজ পার্সোনাল রিডিং বুক করে নিও। এনিওয়ে, এবার দেখে নেবো হোয়াট এলস, আর কি জানা যায় এই পার্টিকুলার সিচুয়েশনে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। এই মানুষগুলো তোমার সাথে মাইন্ড গেম খেলছে বাবা। ইমোশনাল ইনহেরিট কি ইন্টারাকশনস
ইনভলভ কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেশন। এই মানুষগুলো ম্যানিপুলেটর, এই মানুষগুলো তোমাকে ম্যানিপুলেট করছে নানান রকম ভাবে। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি গেমটা বোঝো, মাইন্ড গেমটা বোঝো। আনমাস্ক আনমাস্কিং মোটিভস, some people's true motives being to begin to surface. দেখো এই যে এই মানুষগুলো প্র্যাকটিক্যালি দে আর মাস্ট আপ ইন্ডিভিজুয়ালস। এরা কিন্তু প্র্যাকটিক্যালি চায় তোমাকে কোনোভাবে ফ্রেম করে আনমাস্ক করতে। অ্যান্ড মেবি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই তোমাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে প্রোটেক্ট ইউর হার্ট অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। তার কারণ এরা মাইন্ড গেম খেলছে বাবা। তুমি যাই করছো না কেন তোমাকে স্টপ বলা হচ্ছে অ্যান্ড চুজ ওয়াইজলি বলা হচ্ছে এই জন্য, কারণ খুব শিগগিরই এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে এরা নিজেদের খারাপটা তোমার উপরে প্রজেক্ট করে তোমাকে আনমাস্ক করার চেষ্টা করবে, যেখানে তুমি দোষী নও। Obviously, I'm talking to the people who are high vibrational and who are staying at the right side of the wheel. Okay, so be careful. Spill the beans. Someone is about to reveal everything. No holds barred. দেখো এই মানুষগুলোর না এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরা এখন এদের কাছে কোনো অপশন নেই, ইদার এদেরকে নিজেদের ভুলটা স্বীকার করতে হবে, করে নিজের লাইফে এগোতে হবে, কারণ এরা স্টাক হয়ে গেছে, স্পিরিট এদেরকে পুরো স্টাক করে দিয়েছে। আর অথবা এদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাদা ঢাকতে ডাবল বালতি কাদা তোমার গায়ে ছিটিয়ে বলতে হবে যে সি এই মানুষটা কত কাদাময়, সো আমার গায়ে যে দু চার ফোঁটা ওটা ওর থেকেই ছিটে এসছে, আমার নয়। So shit is not mine. Unspoken desires, unexpressed inner desires, often hidden needs or emotions. আমার এই জানি না, এই কার্ডটা দেখে জাস্ট মনে হলো যে হতে পারে এই মানুষগুলো তোমার সঙ্গে ছিল তোমার তোমার যেটা আছে সেটাকে তোমার থেকে নেওয়ার জন্য। সেটা হতে পারে কোনো ফিনান্সিয়াল গেইন, সেটা হতে পারে তোমার ঐশ্বর্য, সেটা হতে পারে তোমার ভেতরকার ঐশ্বর্য, তোমার পাওয়ার, বাট সেই জিনিসটা না তারা তোমার থেকে নিতে চেয়েছে এবং সেটা কোনোদিনও তারা তোমাকে বলেনি। তারা তাদের এই যে ডিজায়ারটা তোমার ভেতরের যেটা ঐশ্বর্য সেটাকে ছিনিয়ে নেওয়া, সেটা কিন্তু বরাবর তারা আনস্পোকেন রেখেছে। What is this unspoken desire is all about? Inner conflict makes decision making difficult. এই মানুষগুলোর না এই যে আনস্পোকেন ডিজায়ার এদের যেটা এখন মাস্ক অফ হচ্ছে, এরা বেসিক্যালি না তোমাকে না একটা ইনার কনফ্লিক্টের মধ্যে রেখেছে, যেখানে তুমি তোমার নিজের মাইন্ডের সঙ্গে সারাক্ষণ যুদ্ধ করে চলো। এই প্রসঙ্গে না আমি একটা কথা বলতে চাই, এটা আমার একটা ভিশন, একটা পাওয়া ভিশন। আমি জানি না 2021 সালে আমি এই স্বপ্নটা দেখেছিলাম। এই স্বপ্নটা আমি রিসেন্টলি আবার দেখলাম। অবভিয়াসলি আমি চরিত্রগুলোর নাম বলবো না, কে কেন কি জন্য। আমি আমার মনে হলো যে এই মেসেজটা তোমাদেরকে দেওয়া দরকার, দিলে হয়তো তোমাদের সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা এটা কি বলতে চায় তোমাকে। আমি দেখছি যে ধরো একটা একটা সিচুয়েশনে যেখানে আমাকে একটা ক্যারেক্টার হিসেবে বসানো হয়েছে। তো আমি দেখছি যে আমার একজন পার্টনার আছে এবং সেই পার্টনারের এন্টায়ার ফ্যামিলি, সেই পার্টনারের সমস্ত বন্ধু বান্ধব অ্যান্ড পার্টনারের একজন গার্লফ্রেন্ড, যে ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমারও বন্ধু, যার ব্যাপারে আমি একেবারে অ্যাওয়্যার নই। এবং সেই মানুষটি, আমার পার্টনার হসপিটালাইজড, এবং এখানে আমার জায়গায় তোমরা তোমাকে বসিয়ে নিও, মানে আমি জাস্ট সিচুয়েশনটা ইলাবোরেট করছি যে সে হসপিটালাইজ, তার সঙ্গে তার গার্লফ্রেন্ড আছে, তার এন্টায়ার ফ্যামিলি আছে, তার ফ্রেন্ডসরা আছে, অথচ তার যে পার্টনার, তার যে লিগাল পার্টনার, তার যে মেবি ওয়াইফ অর সামবডি, তাকে সবাই মিলে ফ্রেম করছে যে অ্যাজ ইফ একটা ট্রাক ড্রাইভারকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং সেই ট্রাক ড্রাইভার বলছে যে যে লিগাল পার্টনার সে নাকি ট্রাক ড্রাইভারকে হায়ার করেছে সেই লিগাল মানে যে আদার পার্টনার তাকে মেরে ফেলার জন্য, এবং তার এন্টায়ার ফ্যামিলি, তার গার্লফ্রেন্ড, তার ফ্রেন্ডস সবাই মিলে ওই মেয়েটির এগেনস্টে, মানে যে লিগাল পার্টনার তার এগেনস্টে সাক্ষী দিচ্ছে। ওয়্যারাজ সেই যে লিগাল পার্টনার, সেই মেয়েটি, মানে ধরো ওই স্বপ্নে আমার কোনো ধারণাই নেই কি ঘটছে সেটা নিয়ে,
মানে না আমি সেই ট্রাক ড্রাইভারকে চিনি, না আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবে অ্যাসোসিয়েটেড। আমি জেনেছি যে আমার কোনো একজন লিগ্যাল পার্টনার সে হসপিটালাইজ, জেনে আমি তাকে দেখতে গেছি, তার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে। আর ওখানে গিয়ে দেখতে পাচ্ছি পুলিশ আমায় ধরে নিচ্ছে, কারণ আশেপাশে প্রচুর মানুষজন তারা বলছে যে ওই ট্রাক ড্রাইভার যে ধরা পড়েছে তাকে নাকি আমি অ্যাপয়েন্ট করেছি ওই মানুষটাকে মারার জন্য। সো এরকম একটা ডাবল ডাবল ট্র্যাপের মধ্যে তোমাকে ফেলতে পারে কেউ কেউ। কারণ এটা ডেফিনেটলি এটা সবার জন্য নয়। এই মেসেজটা শুনে প্লিজ সবাই নিজের মতো করে জোর জবরদস্তি নিজের জীবনে ফিট করিও না। এটা হয়তো খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য মেসেজ, বাট এটা যারই মেসেজ হোক না কেন আমি তোমাকে বলবো সাবধানে থাকবে, ধৈর্য ধরে থাকবে। কারণ আমি না মানে স্বপ্নে যেটা শুনছিলাম ওই সময় হোলি স্পিরিট আমার কানের কাছে একটাই কথা বলছিল যে কনফিডেন্স ইজ ইয়োর কি, স্টে পজিটিভ, সত্যের সঙ্গে থাকো, কনফিডেন্সের সঙ্গে থাকো, ঈশ্বরের সঙ্গে থাকো। তোমার কনফিডেন্স তোমার কি, তোমার বিশ্বাস তোমার কি, রাইট? সো কেউ কেউ আছে তোমাদের মধ্যে, হতেই পারে এই মানুষটা চশমা পরে, যে কিন্তু দুটো সাইড প্লে করছে। হুম, যে কিন্তু দুটো সাইড প্লে করছে, যে তোমার সাইডও প্লে করছে, যে তোমার অপোনেন্ট যারা তাদের সাইডও প্লে করছে। এবং এই মানুষটা প্রচুর কিছু নিজের মধ্যে জমিয়ে রেখেছে। দ্য আদার পার্সন ইজ নট বিং ফুললি ওপেন উইথ ইউ, কিন্তু এ তোমাকে দেখায় প্রচন্ড ট্রাস্টওয়ার্দি। ওই আমার সিচুয়েশনের মতো, বুঝলে তো? যে একজন আমাকে মা 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 বলে পাগল হয়ে যাচ্ছিল, সে নাকি তার নাকি আমি মানে মাতৃসম, অথচ যখন আমি তার ডিটেল চাইলাম আধার কার্ড প্যান কার্ড তখন তার পুরো ফেটে পুরো হাতে। হুম, তো ওরম টাইপের আর কি, যে দুটো সাইডই ব্যালেন্স করে যাচ্ছে। এবং সে বুঝতে পারছে কোথাও একটা তুমি কান টেনে ফেলেছো, আর কান টানার জন্য মাথা যথেষ্ট তাকে বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে। এবং সে দুদিকেই খুব সেফ প্লে করার চেষ্টা করছে, কিন্তু খুব বেশি দিন করতে পারবে না। কারণ এই সিচুয়েশনটা বেসিক্যালি এরা না কন্ট্রোল করার জন্য করছে, তোমাকে কন্ট্রোল করার জন্য করছে, এবং তোমার রিলেশনশিপকে কন্ট্রোল করার জন্য করছে, যেটা সারা জীবন করতে ইউনিভার্স অ্যালাউ করবে না। কজ ইট ইজ আ টেম্পোরারি সিচুয়েশন, ইটস আ টেম্পোরারি ডিস্টেন্স, এটা যেটাই হোক না কেন। এবং তোমাদের অ্যাটাচমেন্ট ইস্যু আছে, সেই অ্যাটাচমেন্ট ইস্যুটাকে মানে রিকভার করার জন্য ভেতর থেকে, সেই জন্যই এই সিচুয়েশনটা অ্যারাইজ করছে। কারণ খুব শিগগিরই কিছু আনফিল্টার্ড ট্রুথ আসবে তোমার চোখের সামনে, কিছু আনফিল্টার্ড ট্রুথ আসবে, অ্যান্ড মেবি দ্যাট ইজ গোয়িং টু বি আ ব্রেকিং নিউজ, হু নোজ। এবং প্রচুর গসিপ হবে, এবং প্রচুর গসিপ হচ্ছেও এই মুহূর্তে। আমার কালেকটিভ যারা তোমাদেরকে নিয়ে, তোমার শত্রুরা প্রচুর গসিপ করছে, করতে দাও, কিছু তো নিয়ে বাঁচুক রে বাবা। লাইফে তো এমনি মানে পুরো লাইফটা তো একটা পুরো পোটলি অফ শিট, পটির পুটুলি, বুঝলে তো? কাজে কিছু তো নিয়ে, কিছু তো পজিটিভ নিয়ে বাঁচুক। এনিওয়ে, এবার দেখে নেবো এই মানুষগুলো যারা, যাদের ব্যাপারে কথা বলছি আমরা, অথবা যারা আমার কালেকটিভ, তোমাদের যদি আর কোনো ডেসক্রিপশন পাওয়া যায়, স্পিরিট প্লিজ টেল মি এই মানুষগুলো কারা। ও ওয়াও, হতে পারে এই মানুষটা কোনো বল্ড ইন্ডিভিজুয়াল, হয়তো এর মাথায় টাক আছে। এই মানুষটা হতে পারে কোনো বিউটি ফ্রিক, হয়তো ইদার সে সৌন্দর্যের পূজারী, অথবা এই মানুষটার সঙ্গে, এই বল্ড ইন্ডিভিজুয়ালের সঙ্গে একটা কোনো মহিলা মানে এর সাথে অ্যাসোসিয়েটেড, যে কিনা বিউটি ফ্রিক, যে নাকি নিজের ঐশ্বর্যের অনেকটা অংশই নিজেকে সুন্দর বানানোর জন্য ইনভেস্ট করে থাকে। হোয়াট এলস স্পিরিট? এই মানুষগুলো গ্রিন চোখ হতে পারে, অথবা গ্রিন আই এর গ্রিন কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে পারে, অথবা এই মানুষগুলো তোমাকে হিংসে করে, দ্যাট গ্রিন আইড মনস্টার। এই মানুষগুলো খুব ক্লামজি, অথবা এই মানুষগুলো তোমার ব্যাপারে বলছে ক্লামজি। এই মানুষগুলোর মধ্যে হতে পারে কেউ একজন টিচার, অলরাইট? এই মানুষগুলোর ডিম্পল থাকতে পারে, গালে টোল পড়ে। এই মানুষগুলোর মধ্যে হতে পারে কেউ কেউ আর্টিস্ট, যে কোনো আর্ট ফর্ম হতে পারে। হোয়াট এলস স্পিরিট? ফুড লাভার ইন রিভার্স, হয়তো এই মানুষগুলো একটা সময় ফুড লাভার ছিল, এখন হয়তো সেরকম ফুড লাভার নেই, অথবা হয়তো এদের খাওয়ার অনেক রেস্ট্রিকশনস লেগে গেছে, অথবা হয়তো স্লিম হচ্ছে, অথবা স্লিম হওয়ার চেষ্টা করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হয়তো ফুড লাভার, কিন্তু ফুডে
বেশি ভালোবাসা দেখাতে পারছে না। হতে পারে এই মানুষগুলো টি লাভার, চা খেতে ভালোবাসে। হতে পারে এই মানুষগুলোর লং হেয়ার, লম্বা চুল আছে। একটা কার্ড পড়ে গেল, এক সেকেন্ড। ও, হতে পারে এই মানুষগুলো তোমার কো-ওয়ার্কার। অলরাইট, আর কে হতে পারে স্পিরিট? প্লিজ গাইড আস। তিনটে কার্ড এসছে। হতে পারে এই মানুষটা ক্যাপ্রিকর্ন আর কোনো এন্টারপ্রেনিয়র, হতে পারে কোনো স্করপিও এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড, হতে পারে এই মানুষটা ডান্সার, হতে পারে এরা ভার্গো, অথবা তুমি যাকে ডিল করছো এরা সে ভার্গো, অথবা আমি যার সাথে কথা বলছি সে ভার্গো। হতে পারে তুমি ডিভোর্সড ইন্ডিভিজুয়াল, অথবা এই মানুষটার ডাইভোর্সে কোনো প্রসিডিওর চলছে, অথবা এই মানুষটা ডাইভোর্সড ইন্ডিভিজুয়াল। হতে পারে এরা বার্ড লাভার, হতে পারে রাইটার। অলরাইট, হতে পারে তুমি কোনো স্পিরিচুয়াল পার্সন, হতে পারে তুমি কোনো সাইকিক আর কোনো হিলার আর কোনো লাইট ওয়ার্কার, অথবা এই মানুষগুলো কোনো ফেক স্পিরিচুয়ালিস্টের হেল্প নিয়ে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। হতে পারে তুমি কফি লাভার, অথবা এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ কফি লাভার। এরা বেসিক্যালি তোমার সাপোর্টার হিসেবে দেখায় নিজেকে, বাট প্র্যাকটিক্যালি দে আর নট। দে স্প্রেড গসিপ অ্যান্ড রিউমার অ্যাবাউট ইউ। অ্যান্ড হতে পারে এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ এরিস। এবার দেখে নেবো এই যে কনফেশনটা আসছে তোমার কাছে, তোমার পার্সন তোমাকে কি বলতে চায়। এই ডেকটাও নতুন এসছে, লেটস ইউজ দিস। ইট ইজ লাভ ওরাকল পার্ট 2। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছো এই কার্ডগুলো কোথায় পাওয়া যায়। তুমি যদি ট্যারো রিডার হও তুমি তো জানবে এই কার্ডগুলো কোথায় পাওয়া যায়। যদি তুমি ট্যারো রিডার না হও, বাবা এই কার্ডগুলো এরকম নয় যে কার্ডগুলো কিনলেই আনসার পাওয়া যায়। আমাদের না, যারা আমরা রিডার, আমাদের প্রচুর ফাটে। হ্যাঁ, মানে একজনের রিডিং করার পরে তুমি যত প্রোটেক্টেড থাকো না কেন, যত শিল্ডেড থাকো না কেন, তার তার এনার্জির একটা পার্ট না তোমার সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, এবং সেটার সাইড এফেক্ট আছে, ভালো এবং খারাপ বোধ। কাজে এগুলো না খেলার জিনিস না, কিন্তু যে কিনে নিলাম আর খুলে নিলাম আর আমি আনসার পেয়ে গেলাম, ইটস নট দ্যাট সিম্পল। এটা তোমার জীবনী শক্তির একটা পার্ট নিয়ে নেয়। ইফ ইউ নো ইউ নো। এনিওয়ে, দেখে নেবো কি কনফেশন আসছে। ও, কি কনফেশন আসছে। এই মানুষটা, যে মানুষটা ট্রায়াঙ্গল লাভ স্টোরির মধ্যে পার্ট হয়ে গেছে, অথবা এই মানুষটা যে দুদিকে ম্যানেজ করে চলছে, দু নৌকায় পা দিয়ে চলছে, তোমাকে এবং তোমার অপোজিশন দুজনকেই ব্যালেন্স করে চলছে। দেখে নেবো এই মানুষটা কি কনফেস করতে চায়। এখানে একটা মেসেজ এসছে, আই কানেক্ট উইথ ইউ এট নাইট। হতে পারে এই মানুষগুলো রাত্রিবেলা যখন সবার থেকে একদম একা থাকে, তখন হয়তো তাদের একাকিত্ব তাদেরকে কুড়ে কুড়ে খায়। হতে পারে সেই টাইমটা তারা বুঝতে পারে তারা কি খারাপ কাজটা করছে। ইউ ফিল মি আপ উইথ হ্যাপিনেস। এই মানুষগুলোর প্রকৃত হ্যাপিনেস ছিলে তুমি। ক্যান উই জাস্ট টক ইট ওভার। এরা চায় তোমার সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করতে। খুব শিগগিরই তোমার কাছে কনফেশন আসছে। আই কান্ট হোল্ড ব্যাক এনি লঙ্গার। এই মানুষগুলো অনেক দিন ধরে অনেক কিছু লুকিয়ে রেখেছে তোমার কাছ থেকে, এবং এখন হয়তো ইউনিভার্স তাদেরকে না থাপ্পড় মেরে বলছে যে বল, যদি না বলিস এবার বাকিটা তুই রেসপন্সিবল, যা হবে তার জন্য তুই রেসপন্সিবল থাকবি। ইটস লাইক দ্যাট। আই নেভার মেন্ট টু হার্ট ইউ। এই মানুষগুলো নাকি তোমাকে হার্ট করতে চায়নি। ভাই, তুমি একটা মানুষকে ঠকাবে, তুমি একটা মানুষের জীবনে ট্রায়াঙ্গল লাভ স্টোরি চালাবে, তুমি একটা মানুষকে সম্পূর্ণ অন্যভাবে বোঝাবে, তার শত্রুদের সঙ্গেও যোগাযোগ রাখবে, তার সঙ্গেও যোগাযোগ রাখবে, তার সমস্ত ইনফরমেশন তার শত্রুদের কাছে পাস অন করবে, দু নৌকায় পা দিয়ে চলবে, অথচ বলবে আমি তোমাকে হার্ট করতে চাইনি। কি মনে হয় আমার কালেকটিভ গাধা? অ্যাকচুয়ালি তুমি গাধা, বা তোমরা মানে যারা এই রকম ভাবে ভাবো তারা গাধা। আই ওয়ান্ট টু বি ডিফারেন্ট। এতদিন কোথায় ছিল এই ডিফারেন্ট ব্যাপারটা? বাট এনিওয়ে, এরা এখন অন্যরকম মানুষ হতে চায়, বুঝলে তো? এরা এখন সো কল্ড ভালো মানুষ হতে চায়, কারণ বুঝতে পারছে যে খারাপ হওয়ার জ্বালাটা কি লেভেলে ফাটছে, মনে প্রাণে সব রকম ভাবে মারা যাচ্ছে। হোয়াট এলস স্পিরিট? ইউ আর অ্যামেজিং। এরা বলছে যে তুমি খুব
তুমি খুব ভালো, ইউ আর অ্যামেজিং, ক্যান ইউ ফরগিভ মি, পথে এসো বাবা। কনফেশনটা হচ্ছে এটাই, সত্যি কথা বলে এটাই জানতে চাই যে তুমি কি একে ক্ষমা করতে পারবে। কি মনে হয় পারবে? দেখো, ক্ষমা করে দাও, আমার মনে হয় প্রতিটা মানুষের কাইন্ড এনাফ হওয়া উচিত একটা মানুষকে ক্ষমা করার জন্য, কিন্তু স্টুপিড এনাফ হওয়া না উচিত যে তাকে আবার বিশ্বাস করবে। অলরাইট, মানে ডোন্ট বি ফুল এনাফ। এই মানুষগুলো অলরেডি তোমাকে বহু দিন ধরে ঠকাচ্ছে, কার্ডের এনার্জি তো তাই বলছে, এবং শুধু একা নয়, মানে পুরো কমিউনিটি বিছিয়ে ঠকাচ্ছে। হোয়াই আর ইউ সো ড্যাম বিউটিফুল, এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ হয়তো তোমার সৌন্দর্যের পূজারী, এদের মধ্যে কেউ কেউ তোমায় দেখতে চায়নি টু সি ইউ, ইউ আর অ্যাডোরেবল, ইউ ওয়ারি সো মাচ। ওকে, or really, what else spirit? আর কি কনফেস করতে চায় এরা, আর কি কনফেস করতে চায়? do you still think about me? কত শখ, জানতে চায় যে তুমি এখনো এদের কথা ভাবো কিনা। your laugh is amazing, তোমার হাসিটা এদের খুব ভাল লাগে। ডু ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি, এরা জানতে চায় যে তুমি এখনো এদের কথা ভাবো কিনা, যেরকম ভাবে রাত জেগে এরা তোমার কথা ভাবে, তুমি এদের কথা ভাবো কিনা। আমার কালেকটিভের অত ফালতু টাইম নেই বাবা। আই ওয়ান্ট টু ম্যান আপ অ্যান্ড অনার ইউ, এতদিন পরে এদের মনে হয়েছে যে না, এরা পুরো ব্যাপারটাকে রেকটিফাই করতে চায় এবং এরা প্রপার ভাবে সবকিছু ঠিকঠাক করে তোমাকে অনার করতে চায়। বাট আমি জানি না আমার কালেকটিভ যাদের জন্য আমি রিড করছি তারা এটার জন্য রেডি কিনা। এনিওয়ে, এবার একটু না চট করে দেখে নেবো শেলসে যে কি কি অ্যালফাবেট আসে আর কি কি ডেট অফ বার্থ আসে। আর এটার পরে আজকে আর বেশি বেশি বাড়াবো না, রিডিংটা আমি তাড়াতাড়ি শেষ করবো কারণ আমাকে বেরোতে হবে। অলরাইট, কান বাঁচিয়ে, হ্যাঁ, জোরে আওয়াজ হবে। যাদের রিডিং করছি তাদের মনের অ্যালফাবেট কি, ডেট অফ বার্থ কি। তো আমি যাদের রিডিং করছি তাদের নামের আদ্যাক্ষর শুরু হতে পারে ও দিয়ে, ডাব্লিউ দিয়ে, আর দিয়ে, জি দিয়ে, কিউ দিয়ে, মানে নামের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের শুরু, পি দিয়ে, ও দিয়ে, জেড দিয়ে, ভি দিয়ে, আবার জেড অ্যাগেন, ইউ দিয়ে, জেড অ্যাগেন, জেড জেড জেড, তিনটে জেড আসছে। হতে পারে এই মানুষটা খুব ঘুমন্ত, সারাক্ষণ ঘুমিয়ে থাকে। অ্যাগেন ও, তিনটে ও এসছে, ই দিয়ে, ডি দিয়ে, এক্স দিয়ে, অ্যান্ড এন দিয়ে। এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ হতে পারে জুইশ কিছু বিশ্বাস করে, এরকম কোনো মতাদর্শে বিশ্বাসী, অথবা হতে পারে এদের মধ্যে কেউ কেউ গডেস আইসিসকে বিশ্বাস করো, অথবা আঙ্ক তোমার জীবনে একটা বড় ভূমিকা রাখে, অথবা হতে পারে এই সময়টা তোমাকে তোমার ঈশ্বরের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে এবং তোমাকে তোমার নিজের স্ট্রেংথে থাকতে বলা হচ্ছে। আরেকটা অ্যালফাবেট ছিল, দ্যাট ইজ বি। আমি যাদের রিডিং করছি এই মুহূর্তে, অথবা তারা যাদেরকে ডিল করছে, হতে পারে তোমাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 4, 5, 6, 7, 8, 9, অথবা হতে পারে তোমরা কেউ কেউ 777 দেখছো, অথবা 77-এ জন্মেছো, অথবা কেউ 99-এ জন্মেছো, অথবা 98-এ, 97, 96, 95, 94, অথবা হতে পারে তোমাদের জন্ম মাস হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। 14 is significant, হতে পারে কেউ 45 years old or 46 years old,
হতে পারে কেউ 79 বর্ন অর 78 বর্ন অর 76, 75, 74। তোমরা কেউ কেউ 99 দেখছো, 999 দেখছো। দেখো 4, 5, 6, 7, 8, 9 এসছে, তাতে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমার লাইফে এই মুহূর্তে ম্যাটেরিয়াল অ্যাসপেক্টের ব্যালেন্স অনেক বেশি দেন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। সো ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফটাকে ব্যালেন্স করো, ইট ইজ ভেরি মাচ নিডেড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। 9 July could be significant, 7 July is significant, 7th August and 7th September is significant, 4th September, 5th September, 6th September, 5th June আসছে না ডেটটা? হ্যাঁ, 5th June is significant. আরেকটা ব্যাপার না বলে রাখি তোমাদের, এটা নিয়ে আমি ইচ্ছা আছে একটু আরেকটু বেটার চ্যানেল করে এটা একটু বেটার করে বলার, বাট আমি না দুটো জিনিস খুব অদ্ভুত ভাবে দেখছি। একটা হচ্ছে না অনেক বিশাল ব্রাইট লাইট দেখছি, সো আমি জানি না, আই এম রিয়েলি, মানে এখন যেরকম যুদ্ধ যুদ্ধ সিচুয়েশন, আই রিয়েলি ডোন্ট নো ওই ব্রাইট লাইটের মানেটা কি হতে পারে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখছি বারবার, আমার মনে হয় সেটাও একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমি এটা নিয়ে বারবার বলছি তোমাদের, কেউ তো এটা নিয়ে হাসো আর কেউ এটা নিয়ে ভাবো যে আমি ভুল বকছি, বাট এটা একদিন সত্যিই সবার সামনে প্রমাণ হবে। এলিয়েন না আর এলিয়েন থাকবে না খুব বেশি দিন আমাদের জীবনে, এলিয়েন টার্মটা আর খুব বেশি দিন এলিয়েন থাকবে না। অ্যান্ড জুলাই 2025 এর মধ্যে ম্যাসিভ কিছু ডিস্ট্রাকশন হবে ফর শিওর, ফর শিওর। এনিওয়ে, সাম কাইন্ড অফ ভিপিএন ইজ সিগনিফিকেন্ট। ভিপিএন নিশ্চয়ই কেউ আবার তোমাকে হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে, কেউ একটা নিয়ন কালার পড়তে পছন্দ করে, অথবা কেউ একটা ম্যাট্রিক্স ভাঙার চেষ্টা করছে, মেবি ইউ আর দ্য নিও। কোন একটা পন্ড ইজ সিগনিফিকেন্ট, পুকুর। কোন একজন জেন জি ইজ সিগনিফিকেন্ট। সাম কাইন্ড অফ, কেউ একজন কিছু না কিছু একটা ভুল করছো, রং, রং ইজ আউট। অথবা এখানে লেখা আছে ডোপ রং। বাবা, আমরা আবার খুব শিগগিরই খবর পেতে পারি যে কেউ একটা ড্রুগস, মানে ডিআরইউজি, হ্যাঁ, তার ওভারডোজে, মানে ডোপের ওভারডোজে, মানে দিস ডোপ গন রং। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যেটা। কোনো একটা বক্স ইজ সিগনিফিকেন্ট, হতে পারে কোনো গিফট বক্স পাবে, অথবা কোনো বক্সের মধ্যে কিছু একটা থাকবে, সেটা খোলার আগে সাবধান। অথবা কেউ একটা বক্সে করে তোমাকে কোনো, তোমার অজ্ঞাতে কোনো নেশার জিনিস পাঠাতে পারে, সেই বক্সটা তুমি রিসিভ করলে আর তুমি কেস খেয়ে গেলে। আমার ওই স্বপ্নটার মতো অনেকটা, মানে তুমি কিছুই জানলে না কিন্তু তুমি কেস খেয়ে গেলে, মানে একটা লোকের অসুস্থ হয়েছে বা নার্সিং হোমে শুনে তুমি দেখতে গেলে, গিয়ে তুমি কেস খেয়ে গেলে, ওরকম টাইপের। বাট কিছু একটা ভুল প্ল্যান তো আছে কারুর। কেউ একটা রান করছে সিচুয়েশন থেকে, some kind of group is significant, কোন একটা গ্রুপ, বা হতে পারে আমি কোনো যা রিডিং করছি বা কেউ যে আমায় দেখছো তাদের মধ্যে কেউ বক্স আর্টিস্ট বা বোকা বাক্সতে কাজ করো আমার মতো।
কনফার্মেশন, সি আমি না এটা এটা এক্ষুনি এটাই ভাবছিলাম যে DRUG এই শব্দটা এলো। অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। আমি এর আগেও এটা ভিশনে পেয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে কেউ একটা না কোনো বক্সে DRUG টাইপের কিছু তোমাকে পাঠাতে পারে, আর তুমি যে মোমেন্টে সেটা ওপেন করবে বক্স ওপেন DRUG, বুঝতে পারছো? এটা এসছে পুরো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বক্স ওপেন DRUG। সো বি ভেরি কেয়ারফুল, আননোন কোনো পার্সেল যদি আসে সেটা খুলবে না, একদম খুলবে না। Some kind of zombie is significant. I don't know. কেউ একটা তোমাকে ড্রপ করতে চায়, কেউ একটা ইংলিশ অনার্স নিয়ে পড়ছো অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, অথবা কেউ একজন তোমাকে খুব আর্জ করে, কেউ একটা খুব বাধ্য তোমাকে সব ব্যাপারে নট করে। Some kind of podcast is significant. BPO মানে জানি কি ছিল, BPO KPO, maybe it is corporate related something, maybe financial market related something, maybe not BPO urge, হতে পারে মার্কেট কোনোভাবে ক্র্যাশ করলো or something like that. যদিও বিপিওর সাথে তো ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড নয় মার্কেটের ব্যাপারটা, বাট এনিওয়ে হতে পারে কেউ একজন কেপিও আর বিপিও তে আছো যে আমাকে দেখছো এই মুহূর্তে। কেউ একটা তোমাকে জিততে চায়, অথবা কেউ একজন কথা বলার আগে তাকে বলা হচ্ছে ওয়াচ ইউর ওয়ার্ডস। কেউ একটা তোমাকে ইউজ করতে চায় তাদের ওয়ার্ডস দিয়ে। কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারোর একটা ডেট অফ বার্থ ইজ সিগনিফিকেন্ট, ডেট অফ বার্থের মধ্যে ঘাপলা আছে। ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন নেম, একটা গান চ্যানেল হচ্ছে টিয়া 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 অজপাড়া গায়ে থাকে, টেরা চোখে টাকায় টিয়া নোলক পরা নাকে। তো হতে পারে হয়তো কারোর নাম একটা, সে হয়তো অন্য নামে তোমার সামনে নিজের পরিচয় দিচ্ছে, আমি জানি না কার নাম টিয়া। অর এলস হতে পারে তুমি ইজিপশিয়ান সেই টাইমলাইন থেকে আসছো যেখানে আমেনহোতেপ 3 এরই ওয়াইফের নাম ছিল টিএ, রাইট? হ্যাঁ, হতে পারে তুমি সেই টাইমলাইন থেকে আসছো। সামওয়ান ইজ উইয়ার্ড, কোন একটা কুইজ ইজ সিগনিফিকেন্ট, তোমার কোন একজন এক্স ইজ সিগনিফিকেন্ট, 3 জন জেন জি ইজ সিগনিফিকেন্ট, আর একজন জেন এক্স ইজ সিগনিফিকেন্ট। কেউ একটা বলছে তোমাকে ইউ আর রুড, অ্যান্ড তোমাকে বলা হচ্ছে নো, নো, লার্ন টু সে নো।
ঠিক সময় ঠিক জায়গায় নো বলতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আই এম ডান ফর দ্য ডে। শেষ করার আগে লাস্ট একটা মেসেজ নেব তোমাদের জন্য, এটা থেকে নিই। লেটস সি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, আজকে রিডিংটা শেষ করব। শেষ করার আগে আমার দর্শক যারা শুনছে এই মুহূর্তে আমায়, দেখছে এই মুহূর্তে আমায়, তাদের জন্য একটা মেসেজ দাও প্লিজ। উপস, থ্যাংক ইউ। দুটো উল্টেছে, নেব আর একটা মেসেজ নেব। You need to pay attention to your family and friends. তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার যারা ফ্রেন্ডস, তাদের মধ্যে কেউ একজন তোমাকে বাজেভাবে ঠকাচ্ছে বাবা। পে অ্যাটেনশন। অ্যান্ড এট দ্য সেম টাইম হতেই পারে যে কেউ একজন তোমার বন্ধু বান্ধব সার্কেল অর তোমার ফ্যামিলি মেম্বারদেরকে কোনো ক্ষতি করতে চায়, সেখানে তোমাকে প্রোটেক্ট করতে হবে তাদেরকে। ইউ উইল ফাইন্ড নিউ জব। তোমরা যারা নতুন জবের জন্য ওয়েট করছো বা নতুন জবের জন্য অপেক্ষা করছো, মেবি বাই 7th of next month you will find a new job. You need to take out some time for self care. তোমার বললাম না একটু আগেও এসেছিল যে সেলফ লাভ করতে কেউ জানো না বা কেউ বোঝো না কিভাবে সেলফ লাভ করা যায়, তাদেরকে বলছে প্লিজ একটু সময় বের করো নিজের জন্য, নিজের যত্ন করার জন্য। অ্যান্ড ইউ নিড টু ফোকাস অন ইয়োর ক্যারিয়ার রাইট নাও। তোমরা যারা এই মুহূর্তে পার্সোনাল লাইফে নানান রকম মেসের মধ্যে আছো, লাইফে কিছু ঘটে কোনো না কোনো কারণেই ঘটে, তো তোমার জন্য হয়তো এই মুহূর্তে তোমার ক্যারিয়ারে ফোকাস করাটা খুব ইম্পর্টেন্ট, বাট তুমি এখন পার্সোনাল লাইফে জটের মধ্যে আছো। সো ডোন্ট ডু ইট। স্পিরিট তোমাকে গাইড করছে যে ইউ নিড টু হ্যাভ ফেথ অন গড। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। এবং স্পিরিট এই মুহূর্তে তোমাকে গাইড করছে যে এই যে সিচুয়েশনটা হচ্ছে, মেবি ইট ইজ আ পাস্ট লাইফ কানেকশন, যেটার জন্য এই সাফারিং গুলো তোমার এই মুহূর্তে হচ্ছে। সামওয়ান ইজ বিট্রেইং ইউ অর ব্যাকস্ট্যাবিং আর স্ট্যাবিং বিহাইন্ড ইউর ব্যাক। কেউ একটা তোমাকে ব্যাকস্ট্যাব করছে এবং সে তোমার পাস্ট লাইফ কোনো কানেকশন। এই মুহূর্তে তুমি সেটাতে ফোকাস করো না, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, কারণ স্পিরিট তোমাকে সেভাবেই গাইড করছে। অলরাইট, সো এই ছিল তোমার রিডিং। অ্যান্ড জাস্ট রিমেম্বার ইউ আর প্রোটেক্টেড। যখনই কোনো মেসেজ পাবে যে মেসেজে তোমার 5% হলেও টেনশন হবে, মাথায় রাখবে মেসেজটা তুমি আগে পেয়ে যাচ্ছ, কজ ইউ আর প্রোটেক্টেড। অলরাইট, সো এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে জানো কি করতে হবে, একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, আমার নাম্বারটা আমি মুখে বলছি 9051277888। এছাড়া ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, তোমরা যে কোনো সময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ওকে, সো আজ এই অবধি ছিল রিডিং। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা রিডিং নিয়ে। ততদিন অবধি ভালো থেকো অ্যান্ড জাস্ট রিমেম্বার আই লাভ ইউ অল। আজকে আসি, আবার দেখা হচ্ছে। বাই।